আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। চলে আসলাম খরারচর কবরস্থানে, যেটা সকলের জন্য আপন ঘর, আপন ঠিকানা। তেমন একটি ঘরের ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করলাম আমি সাত্তার ব্যাপারী। তো যাই হোক, কথা আর না বাড়াই, আপনাদের ভিডিওটি একটু দেখাই। দেখেন চতুর সাইডের সবুজে ঘেরা, যদিও এটা আপন ঘর, আপন ঠিকানা। তো এখানে এসে মনটা খুব শীতল হয়ে গেল মন এবং প্রাণ, দেহ, সারা অঙ্গই হয়ে গেল শীতল। কখন জানি ডাক পড়ে, কখন জানি এখন এই জায়গাতে আমাদের আসতে হয়। আমি আপনি সকলেই এই জায়গার বাসিন্দা। অন্ধকার কবরস্থান, কতই না মানুষ আসবে, সারি সারি মানুষ এসে দুই সাইড দিয়ে বসবে। কেউ কান্না করবে, কেউ আবেগবশত কথা বলবে। কতজনের সাথেই না চলা এবং ফেরার মাঝে ভুল ত্রুটি করেছি। গেটটা দেখতেই পারছেন, এসএসএ করা। বাইরের সাইডটা একটু দেখায়, যদিও নানান রঙে ঘেরা, কিন্তু জানি না এখানে কি কষ্ট আর কি হবে। তো যাই হোক, আপনাদের মাঝে একটি ব্লগ রেখে গেলাম আমি, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। আমি এখন যে স্থানটি আছি, সেই স্থানটি যদি বৃষ্টি বাদল হয়, এখানে লাশ রেখে জানাজার নামাজ আদায় করা হয়। এবং আরেকটি বিষয় আপনাদের বলি, আপনাদের কিছু কফিন দেখায়, যে দূর প্রবাসে যারা আছে তাদের লাশগুলা যে কফিন বক্সে আসে, সেই কফিন বক্সটাও আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, ভিতরে চলে গেলাম, গেট খুলে দেখতেই পারছেন, সামনে দেখতেই পারছেন কফিন, কিছু কফিন রয়েছে। এই কফিন বক্সে দূরপ্রবাসে থেকে লাশগুলা এইভাবেই আসে। যার প্রয়োজন সে নিয়ে যায়, আর যার প্রয়োজন নেই সে বক্সগুলো রেখে যায়। এই যে খাটিয়া, আপন গাড়ি,